নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মূলো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে মূলোগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি দুটো মূলো নিয়েছি, একটা বড় একটা ছোট। মূলোগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন, মূলো দুটোকে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা মূলোর থেকে জলটাকে ভালো করে বের করে নেব। জলটাকে ফেলে দেব না, জলটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন, মূলোর থেকে জলটাকে ভালো করে বের করে নিয়েছি। এখন এই জলটাকে সাইডে রেখে দিচ্ছি। এই জলটাকে আমি পরে ব্যবহার করব। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা কুচি। জিরে আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে নেব। জিরে আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো গ্রেট করা মূলো। মূলোটাকে ভালো করে মিশিয়ে নেব। মূলোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন চাট মশলা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মূলোটাকে ভালো করে ভেজে নেব। মূলোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মূলোর পুর। এখন এই পুরটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি আটাটা মেখে নেব। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি পরোটাগুলো আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা আর ময়দা মিশিয়েও বানাতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। নুন, চিনি, জোয়ান আর সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মূলোর জলটা রেখে দিয়েছিলাম, সেই মূলোর জলটা দিয়ে আটাটাকে প্রথমেই আমি মেখে নেব। মূলোর জলটা দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। এর মধ্যে আরেকটু জল লাগবে। এর মধ্যে আরেকটু জল মিশিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে আটার ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আটার ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ডোটাকে আরেকটু ভালো করে মেখে এর থেকে লেচি কেটে নেব। আটার ডোটাকে ভালো করে মেখে এর থেকে লেচি কেটে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। এদিকে আমি মূলোর পুরটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এই দেখুন, মূলোর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা করে লেচি নিয়ে বাটির আকারে গড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলোর পুর। এদিকে মূলোর পুরটাকেও ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটু চেপে চেপে মূলোর পুরটা বাটির মধ্যে ভরে নিয়েছি। এখন বাটির মুখটা ভালো করে বন্ধ করে নেব। বাটির মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একটা লেচির মধ্যে পুর ভরা। এভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব।
এখন আমি পরোটাগুলো বেলে নেব। একটা করে লেচি নিয়ে হাত দিয়ে লেচিটাকে একটু চেপে চেপে বড় করে নেব। হাত দিয়ে একটু বড় করে নিয়েছি। এখন একটু আটা ছড়িয়ে পরোটাটা বেলে নেব। এই দেখুন একটা পরোটা বেলে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। এখন আমি পরোটাগুলো ভেজে নেব, তার জন্য তাওয়া বসিয়েছি। প্রথমেই পরোটাটাকে দুপাশে হালকা করে একটু সেঁকে নেব। দুপাশে হালকা করে সেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পরোটাগুলো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এই দেখুন একটা পরোটা আমি ভেজে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। আর তৈরি হয়ে গেল মূলোর পরোটা। আপনারা যারা মূলো খেতে পছন্দ করেন না, এভাবে মূলোর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।